এই মুহূর্তে যুবসাথী প্রকল্পকে নিয়ে সবথেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। অর্থাৎ এই যুবসাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড আপনারা কোথা থেকে ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং কিভাবে ডাউনলোড করবেন সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। পাশাপাশি এখানে বলেছে কিভাবে আপনারা ফর্ম পাবেন, অ্যাপ্লাই করার কি কি শর্ত রয়েছে, পাশাপাশি মেয়েরা কি এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে, পাশাপাশি কি কি ডকুমেন্টস লাগবে এই প্রকল্পে আবেদন করার জন্য। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই যুবসাথী প্রকল্পকে নিয়ে সবথেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে একটা পরিষ্কার আপডেট জানিয়ে দিই। এই যে যুবসাথী প্রকল্প রয়েছে, এই যুবসাথী প্রকল্প কিন্তু 21 বছর থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এবার দেখুন এর মধ্যে বেশ কিছু শর্ত রয়েছে আবেদন করার জন্য। কি কি শর্ত মেনে আপনাদের আবেদন করতে হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। যদি আপনারা সেই শর্ত না মানতে পারেন তাহলে আবেদন করেও কোনো লাভ নেই, আপনি কিন্তু এই প্রকল্পের যে 1500 টাকা সেটা কিন্তু পাবেন না। আসুন এখানে যে মেন আপডেটগুলো বলেছে সেই আপডেটে আমরা চলে যাই, তারপর আমরা আরো বিস্তারিত আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব। তো অন স্ক্রিনে আপনাদেরকে একটি ব্যানার দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। সেই ব্যানারটি কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। এখানে পরিষ্কার বলে দিয়েছে রাজ্যের মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করা সেবক যুবক যুবতী এখনো চাকরি পাননি এবং কোনো স্কলারশিপ ব্যতীত কোনো সামাজিক নিরাপত্তামূলক প্রকল্পের অন্তর্ভুক্ত নন, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সেই সব যুবক যুবতীদের জন্য প্রতি মাসে 1500 টাকা করে এই প্রকল্পের আর্থিক সহায়তা করা হবে। তো সেটা আপনারা বুঝতে পারলেন যে ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে ওই যে বললাম কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো অবশ্যই আপনাদেরকে বলবো। এই সাহায্য সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কোনো চাকরি না পাওয়া অবধি সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই সাহায্য প্রদান করা হবে। আগামী 1 এপ্রিল 2026 থেকেই এই সহায়তা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। দেখুন 5 বছর আপনারা এই প্রকল্পের টাকা পাবেন, তারপর আবার কিন্তু রিনিউ করতে পারবেন। আপনারা 5 বছর তো পাচ্ছেন, তার পরবর্তীতে আপনারা কিন্তু রিনিউ করতে পারবেন যদি আপনারা 5 বছরের মধ্যে কোনো রকম চাকরি না পান। আগামী 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা ভিত্তিক ক্যাম্পে পূরণ করা দরখাস্ত গ্রহণ করা হবে। নমুনা আবেদনপত্র ক্যাম্পে ও দপ্তরের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। দেখুন 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত এই মাসের কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বিধানসভার বিভিন্ন ভিত্তিক ক্যাম্প বসবে দুয়ারে সরকার ক্যাম্পের মধ্যে, সেখান থেকে আপনারা ফর্মও পাবেন, আবেদনও করতে পারবেন। এবার যেটা বললাম ডাউনলোড করতে পারবেন। এখানে বলেছে, দেখুন এখানে পরিষ্কার বলেছে যে WB স্পোর্টস, এখানে বলেছে স্পোর্টস WB স্পোর্টস অ্যান্ড youth.gov.in একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। আবারও বলছি WB স্পোর্টস অ্যান্ড youth.gov.in এই ওয়েবসাইট থেকে আপনারা প্রত্যেকেই কিন্তু ডাউনলোডও করতে পারবেন ফর্মটি। তবে আমি বলবো অবশ্যই যেহেতু ক্যাম্প বসবে এই প্রকল্প নিয়ে, সেহেতু ক্যাম্প থেকে আপনারা ফর্মটি সংগ্রহ করে সেখানেই ফর্ম ফিল আপ করে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে আপনারা সাবমিট কিন্তু করতে পারেন। কোনো রকম সমস্যায় কিন্তু আপনাদের পড়তে হবে না। দেখুন এক্ষেত্রে সাবমিট করার জন্য যেটি সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ সাবমিট করার জন্য এখানে পরিষ্কার বলে দিয়েছে আপনার আধার কার্ড অবশ্যই লাগবে, পাশাপাশি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কথা বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে আপনারা যেহেতু মাধ্যমিক পাস হলেই আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, যারা মাধ্যমিক পাস করেননি তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তাই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হোক, গ্র্যাজুয়েশন হোক, বা আপনারা যেই শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন সেটা সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই লাগবে, তবে মনে রাখতে হবে আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক যদি থাকে, ব্যাংক যদি KYC করা থাকে তাহলেই কিন্তু টাকা ঢুকবে। পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং একটি মোবাইল নাম্বার লাগবে, তাহলেই কিন্তু এই প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন, কোনো রকম সমস্যা পড়তে হবে না। এবার দেখুন শর্ত কি কি রয়েছে। শর্ত হলো যদি আপনারা সরকারের অন্য কোনো প্রকল্পে প্রতি মাসে মাসে টাকা পেয়ে থাকেন, ধরুন আপনারা কৃষক বন্ধুর টাকা পান, তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না।
যে সমস্ত মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাহলেও কিন্তু এই প্রকল্পের আপনারা টাকা পাবেন না। যদি আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতেই পারেন। মাধ্যমিক পাস হয়ে থাকলে, আপনার বয়স যদি 21 বছরের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। যেই আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করবেন সে তখন থেকে কিন্তু এই প্রকল্পের আপনারা সুবিধা পাবেন না। এবং যে ছেলেরা রয়েছে, কৃষক বন্ধু থেকে শুরু করে আরও বিভিন্ন সামাজিক যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোর আওতায় যদি আপনারা কোনো রকম টাকা পেয়ে থাকেন প্রতি মাসে মাসে, সেক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পের টাকা অর্থাৎ যুবসাথী প্রকল্পের টাকা আপনারা কিন্তু পাবেন না। এটা কিন্তু পরিষ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। এবার দেখুন, আপনারা কিন্তু অনলাইন প্রসেসে আবেদন প্রক্রিয়া চলবে না, অফলাইন প্রসেসে আবেদন প্রক্রিয়া চলবে। আপনাদেরকে যে ওয়েবসাইটটির কথা বললাম যে wbsportsandYouth.gov.in, এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা গিয়ে ফর্ম ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন ডাউনলোড একটি অপশন থাকবে, সেই ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পারবেন ফর্ম বলে অপশন থাকবে। 15 তারিখের পর থেকে একটি নমুনা ফর্ম কিন্তু আপনারা পাবেন। তবে যেটা আপনাদেরকে বললাম যে বিভিন্ন জায়গায় যে ক্যাম্প বসবে সেই ক্যাম্প থেকেই কিন্তু এই প্রকল্পের যে ফর্ম সেটা আপনারা সংগ্রহ করে আপনারা ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু যদি আপনারা জমা দেন সেক্ষেত্রেই হয়ে গেল, অন্য কোনো সমস্যায় আপনাদের পড়তে হবে না। তো আশা রাখবো এই আপডেটে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।